পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই প্রথম গাছ লাগানো শুরু করে বললেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের জন্য কৃষি জমি নষ্ট না করার আহ্বান। আজও রাজধানীতে ঘরমুখো মানুষের ঢল। ট্রেন যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকলেও মহাসড়কে যানজটের ভোগান্তি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শিল্পায়নের প্রভাবে যাতে কৃষি জমি নষ্ট না হয় সে ব্যাপারে নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন যে সেচ ব্যবস্থা পুরোপুরি সৌর বিদ্যুৎ নির্ভর করতে চায় সরকার। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির সময়ে সারা দেশে বৃক্ষ নিধন হতো অভিযোগ করে সরকার প্রধান বলেন, পরিবেশ রক্ষার জন্য আওয়ামী লীগই প্রথম গাছ লাগানো শুরু করেছিল। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। সাম্প্রতিক দাবদাহের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো গাছ, যার অভাবে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। পরিবেশ প্রকৃতি ঠিক রাখতে অন্তত 25% বনভূমি থাকা দরকার হলেও বাংলাদেশে আছে মোট আয়তনের 15.58%। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগ। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাছ লাগিয়ে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন তিনি। বিএনপির সময়ে হাজার হাজার গাছ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে বর্তমান সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ 25% উন্নতি হয়েছে। হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলিও জিয়া রহমান কেটে ফেলে দেয়। আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা নীতি ছিল। তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই। শেখ হাসিনা বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। দুর্যোগকালীন সময়ের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, উদ্বৃত্ত ফসল সংরক্ষণে সব বিভাগেই সংরক্ষণাগার তৈরি করছে সরকার। সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার, সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি করেনি, কৃষকের ভাগ্য নিয়েও সিনেমিনি খেলেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আর ন্যায্য মূল্যের দোকান কস্কো যেটা জাতিপিতা করেছে সেটা তো বন্ধই করে দিয়েছে খালেদা জিয়ার আমলে। জিয়ার আমলের থেকে এগুলি বন্ধ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা সুবিধা পেত সেই সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হলো। শুধু ছিল অর্থশালী কিছু লোক তৈরি করা আর তেলা মাথায় তেল দেওয়া। দেশ, মানুষ ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে গণভবনে ফলজ, বনজ, ভেষজ গাছের 3টি চারা রোপণ করেন সরকার প্রধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আপনজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানীতে দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। এবার বড় ধরনের ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরছে মানুষ। তবে সড়ক পথে যানজটের ভোগান্তির শিকার হচ্ছে তারা। পাশাপাশি বাসের অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। সকল ভোগান্তিকে সঙ্গে নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাত পোহানোর সঙ্গে সঙ্গে বাস, ট্রেন স্টেশনে ছুটে আসছেন তারা। ফলে ট্রেনের প্ল্যাটফর্ম ও বাস স্টেশনগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে রেল স্টেশনের প্রবেশমুখে বসানো হয়েছে 3 স্তরের চেকপোস্ট। যাত্রীরা জানান, রেলে অনলাইনে টিকিট বিক্রির শুরুতে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হয়। পরে সারা রাত জেগে স্টেশনে বসে থেকে টিকিট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ট্রেনে বসতে পেরে খুশি তারা। রাত জাগিয়ে প্রতিদিন আমরা এই টিকিটের ইয়াতেই ছিলাম,
পরে অনেক কষ্টে টিকিটটা ম্যানেজ করছি আর কি। সকাল 8টার দিকে টিকিট কাটার যে একটা হ্যাসেল, সেটা আসলে কম বেশি সবাইকে একটু পোহাইতে হয়। হয়রানি বলতে অনলাইনে সহজেই পাওয়া যায় না, 2-3 দিন চেষ্টা করার পরে টিকিট পেয়েছি। অপেক্ষা করেই তো থাকি কখন যাব বাসায়, ঈদের আমেজ তো আরও বেশি। জীবিকার তাগিদে স্বজনদের থেকে মাসের পর মাস দূরে থাকতে হয়, শুধু ঈদেই দেখা মিলে স্বজনদের। তাই দীর্ঘদিন পর বাড়ি ফেরায় নিজের অনুভূতি জানান এই যাত্রী। সবার সাথে দেখা হবে, মানে কথা হবে, এটা বলে প্রকাশ করা যাবে না। অনেকদিন পর যাচ্ছি, বাবা মা দেশে অপেক্ষা করছে, অবশ্যই ভালো লাগছে। শনিবার সকাল থেকে নির্দিষ্ট সময়ে সব ট্রেন কমলাপুর ছেড়ে গেছে বলে জানান যাত্রীরা। এখন পর্যন্ত দেখলাম নির্দিষ্ট পর্যন্ত সময়েই যাইতেছে, আর আমাদেরটা বলতে পারবো না লেট হবে কিনা। এদিকে সড়কপথে রাজধানীর প্রবেশ মুখগুলোতে ব্যাপক যানজট দেখা যায়। অভিযোগ পাওয়া যায় বাড়তি ভাড়া আদায়ের। বাড়তি কিছু ভাড়া তো অবশ্যই নিতেছে। আসার সময় জ্যাম, রাস্তার মধ্যে প্রচুর, একে তো গরম, তারপর এসে দাঁড়ায় আছি। তবে পরিবহন শ্রমিকরা জানান ফিরতি পথে খালি বাস নিয়ে তাদের ঢাকায় আসতে হচ্ছে, তাই কিছু টাকা বাড়তি নিতে বাধ্য হচ্ছেন তারা। বাড়তি ভাড়া স্যার, আমরা তো যাই পুরাই ঠিক আছে 350 টাকা, কিন্তু আসতে একদম পুরাই খালি। নর্মাল টাইমের ভাড়া হইলো আপ এন্ড ডাউনে ভাড়াটা ওইখানে 250 টাকা আর হলো 230 টাকা, কিন্তু একদিকের বাজার। যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে কাজ করার কথাও জানান তারা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাই ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ বেড়েছে, এটি স্বাভাবিক, ঠিক আপনি এই মুহূর্তে কি দেখছেন সেটি জানতে চাই। জি ধন্যবাদ বলি। আপনি যেমনটি বলছিলেন, মুসলমানদের বৃহত্তম একটি উৎসব কিন্তু এই ঈদুল আজহা, এটি কিন্তু একদিন পরেই অনুষ্ঠিত হবে। এর জন্য কিন্তু ঢাকা থেকে যারা কর্মজীবী তারা কিন্তু নারীর টানে কিন্তু বাড়ি ফিরছে স্বজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে হাটিকমল গোল চত্বর এবং চান্দাইকোনা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে কোথাও কোনো যানজট নাই। এখানে ফোনের উন্নতিকরণের যে মহাসড়কটা যে প্রশস্ত করা হয়েছে তাতে কিন্তু এই যাত্রীরা এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তারা কিন্তু নির্বিঘ্নে পৌঁছাতে পারছেন। আমরা কিছু যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সিরাজগঞ্জের অংশ যে রয়েছে তাতে কিন্তু কোথাও কোনো যানজটের এবং ভোগান্তির শিকার হয়নি। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পর্যন্ত যে ভোগান্তির সৃষ্টি হয়েছে তারা এখানে একটু সময় লেগেছে। আরেকটি কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে বঙ্গবন্ধু সেতু ঢাকাগামী যে লেনটা রয়েছে সেটিতে কিন্তু মাঝে মাঝে ঢাকাগামী লেনটি বন্ধ করে রাখছে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু তারা এই লেনটি বন্ধ করছে এবং মাঝে মাঝে চালু করছে। আর এদিকে আরেকটি জানিয়ে রাখতে চাই যে বঙ্গবন্ধু সেতু থেকে যে বগুড়াগামী যে মহাসড়ক রয়েছে এটি সলঙ্গা থানার ঘুরকা এলাকায় একটি মোটর সাইকেল কিন্তু দুর্ঘটনায় এক মোটর সাইকেল যাত্রী মুকুল নামে একজন নিহত হয়েছে। এই নিহত হয়েছে, এটি কিন্তু মোটর সাইকেলে অতিরিক্ত ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাওয়া আসার জন্য কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে মহাসড়কের সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহেল রানা। এদিকে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের 118টি স্থানকে যানজট কবলিত চিহ্নিত করে ড্রোনের সাহায্যে তা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছেন তারা। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান। মোটর সাইকেল দুর্ঘটনা রোধে অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি সন্তানদের নজরদারিতে রাখার পরামর্শ দেন তিনি। এবার রেলযাত্রার খবর জানাতে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী তরিকুল জুয়েল। জুয়েল, জয়দেবপুর থেকে যে ট্রেনগুলো ঈদ যাত্রা উপলক্ষে বিভিন্ন জেলায় যাচ্ছে সেই ট্রেনগুলো সময় মতো যাচ্ছে কিনা এবং সেই সাথে জানাবেন যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা। সেই ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঘরমুখো মানুষগুলো নদীপথে
সড়ক পথে এবং রেলপথে কিন্তু যাত্রা শুরু করেছে। তো আমরা আসলে আমি এখন বর্তমানে অবস্থান করছি গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে। তো এই রেল স্টেশনের চিত্র যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে কিন্তু আজকে কিন্তু যাত্রীর চাপটা অনেকটা কম। আমরা এখন আপনাদের দেখাচ্ছি গতকাল পর্যন্ত কিন্তু এই ট্রেনের চাপটা অনেক বেশি ছিল। তবে আমরা এই স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো আসছে সেই ট্রেন 2টোর পরের দিকে আসবে, যার কারণে এখন যাত্রীর চাপটা অনেক কম। তবে 2টোর পর থেকে যাত্রীর চাপটা অনেক বাড়তে পারে বলে তিনি আমাদের জানিয়েছে। তো আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আসলে জানিয়েছে তারা বাসে করে যাচ্ছে না, বাসে করে দেখা গেল যে তাদের ভোগান্তি এবং ভাড়াও কয়েক গুণ বেশি গুনতে হয়, যার কারণে তারা এই ট্রেনে করে যাচ্ছে। তবে তারা জানিয়েছে তাদের আপাতত কোনো ভোগান্তি হলেও নিজেদের সাথে বা তার পরিবারের সাথে ঘরমুখী মানুষগুলো পরিবারের সাথে ঈদ করার জন্য তারা মূলত এই পথে যাত্রী পাচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে ট্রেনের সর্বশেষ পরিস্থিতি। তো আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী আতিকুর রহমান আমিনের কাছে। তিনি এখন জানাবেন গাজীপুরের সড়ক পথের সর্বশেষ পরিস্থিতি। জি, ধন্যবাদ তরিকুল জুয়েল। তিনি জানাচ্ছিলেন জয়দেবপুরের রেলওয়ে জংশন থেকে সর্বশেষ খবর। আমি আপনাদেরকে যদি সড়ক পথের চিত্রটা তুলে ধরতে চাই, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুটো সড়কেই কিন্তু সকাল থেকে স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে পেরেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে গাজীপুর থেকে জয়দেবপুর আসার পথে যেটা দেখেছি, আঞ্চলিক সড়কগুলিতে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে নাকি মূল কারণটা লক্ষ্য করা গেছে যে যাত্রী উঠা এবং নামার জন্য যেই একটা প্রতিযোগিতা থাকে বাস যাত্রীদের অথবা বাস চালকদের, সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া টাঙ্গাইল মহাসড়কের কিন্তু চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত এবং চন্দ্রা মোড় থেকে কালিয়াকুর পর্যন্ত কিন্তু কিছুটা অংশে যানজটের এই মুহূর্তে খবর পেয়েছি। তাছাড়া গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক কিন্তু একেবারেই কিন্তু যানবাহন পরিপূর্ণ এবং যানজট নেই বললেই চলে, এমনটা জানিয়েছেন পুলিশ। এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলে এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। কেউ ঘরবাড়ি হারিয়ে, কেউ বা জমির ফসল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন, রয়েছেন অনাহারে অর্ধাহারে। এতদিনেও ক্ষয়ক্ষতির সঠিক কোনো পরিসংখ্যানও চূড়ান্ত হয়নি। এ কারণে ক্ষতিপূরণের বিষয়টিও ঝুলে আছে। এদিকে পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়ি বাঁধগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পটুয়াখালীর প্রতিনিধি খোকন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হোসেন। পশ্চিম সাইড বেড়িবাং ভেঙে গেছে, পূর্ব সাইড ভেঙে গেছে। আমরা একটা দ্বীপের উপরে বাস কাটতে আছি। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার বাসিন্দারা। ঘর বাড়ি, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন অনেকে। দুর্গতরা এখনও উদ্ধার করতে পারেনি তাদের মালামাল, রয়েছেন অনাহার অর্ধাহারে। উপকূল জুড়ে চলছে মানুষের হাহাকার। কৃষি ও মৎস্য খাতে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, আর জেলায় দুর্গতর সংখ্যা ৩ লাখেরও বেশি। প্রায় ২,০০০ ঘর আংশিক এবং ২৩৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে, যার সঠিক পরিসংখ্যান চূড়ান্ত হয়নি। অনেকটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে উপকূলবাসী। বলতে গেলে অসহায়ত্বের মাঝেই নিঃস্ব মানুষগুলো চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। বন্যায় আমারও সবকিছু ভাঙ্গে চুরি লয়ে গেছে। তো আমরা অনেকদিন পর্যন্ত চুলায় পানি উঠেছে, ঘরে পানি উঠেছে, ঘরে পরিবেশ মিলে থাকতে পারি না। মানুষের ঘরে আসলাম, কোন রকম চাউল ছেলে ঘরে দুগো রান্ধতে পারি খাইছি। পটুয়াখালীর বিভিন্ন স্থানের প্রায় ৯ কিলোমিটার এলাকার বেড়ি বাঁধ ভেঙে গেছে। এখনও পানির নিচে বেশ কিছু এলাকার ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। আমাকে বিদ্যুৎ নাই, আর রাস্তাঘাট ভেঙে চুরিয়ে গেছে। বেড়িটা ভালো করে বাঁধিয়ে দেয়, উঁচু করে দেয়, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো নির্মাণ করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো কাজ করা হচ্ছে, জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা অলরেডি যেখানে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ব্রিজ হয়ে পানি ঢুকছে, সেগুলোতে আমরা কাজ শুরু করে দিয়েছি। সেই কাজগুলো চলমান রয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিজিট করে গিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্টগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা এবং সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা ইতিমধ্যে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলোর অ্যাসেসমেন্ট করে ফেলেছি এবং কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া উপকূলের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করুক, কারণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ব্যাকুল সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পরিবেশ রক্ষায় আওয়ামী লীগই প্রথম গাছ লাগানো শুরু করে বললেন প্রধানমন্ত্রী। শিল্পায়নের জন্য কৃষি জমি নষ্ট না করার আহ্বান। আজও রাজধানীতে ঘরমুখো মানুষের ঢল। ট্রেন যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকলেও মহাসড়কে যানজটের ভোগান্তি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।